প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের মুহররম মাসের আশুরার রোজা কিন্তু এই সপ্তাহের মধ্যে রাখবেন। এই আশুরার রোজা রাখলে কিন্তু আপনার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সবাই রাখবে, আপনিও রাখবেন। ইংরেজি কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন, কয়টা আশুরার রোজা রাখবেন এবং আশুরার রোজার নিয়তরা বাংলাতে সহজে কিভাবে করবেন এবং সেহরি কয়টা পর্যন্ত ভোররাত্রে খাবেন এবং ইফতারির দোয়াটা কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আশুরার রোজার জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটা যদি দেখতে পারেন, 2024 সালের আশুরার রোজার নিয়ম কানুন, তারিখ, বার এবং নিয়ত সুন্দরভাবে আপনি করে রাখতে পারবেন এবং জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আশুরা কিন্তু মুহররম মাসের 10 তারিখকে বলে। এই 10 তারিখ 2024 সালের জুলাই মাসের কত তারিখে এবং কি বারে বলে দেব ইনশাআল্লাহ। আশুরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই মুহররম মাসটাই আল্লাহর কাছে অনেক দামি। আপনি যত রোজা রাখতে পারেন ততই বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের মধ্যে মুহররম মাসের রোজা রাখার জন্য বলেছেন, নফল রোজা বেশি বেশি করে রাখার জন্য বলেছেন। প্রতি সপ্তাহে যদি আপনি রোজা রাখেন, 2টা রোজা রাখবেন কমপক্ষে, বেশি রাখলেও রাখতে পারেন, অনেক সওয়াব। সোমবার এবং বৃহস্পতিবার। এবং 2 নম্বরে আপনি আইয়ামে বীজের রোজা রাখতে চেষ্টা করবেন। এই মুহররম মাসের মধ্যেও সব মাসের মধ্যে রাখা যায়, নবীজি রেখেছিলেন। আরবি মাসের এই মুহররম মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজাও রাখবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যদি অন্য কোনো রোজা রাখতে নাও পারেন, কমপক্ষে আশুরার রোজা রাখবেন। এই রোজাটা মিস দিবেন না। নবীজি বলেছেন, রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা। আল্লাহু আকবার, কত বড় কথা! রমজানের ফরজ রোজার পরে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয় রোজা হচ্ছে আশুরার রোজা। হযরতে আদম আলাইহিস সালামও এই আশুরার রোজা রেখেছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আশুরার রোজা রেখেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন বলা হয়, 10 তারিখকেই। এই 10 তারিখে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। নবীজি বলেছেন, এই 10 তারিখে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও। তোমাদের পূর্ববর্তী অনেক জাতির তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আপনি জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, যদি আপনি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। এই মুহররম মাসের 10 তারিখ ঘটেছিল কি? হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। 40 দিন আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর যখন আল্লাহ বের করেছিল, মুক্ত করে দিয়েছিল আল্লাহ, সেই দিনটা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ছিল। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আবার গন্ধম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। অনেক বছর পর্যন্ত কান্না করেছেন হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এবং আল্লাহর কাছে তাওবা করেছেন। যেই দিন আল্লাহ তাওবাকে কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছেন, জ্যোতি নামক পাহাড়ের মধ্যে উঠেছিলেন মুহররমের 10 তারিখে আশুরার দিন। আর কাফের মুশরিকদেরকে এই মহাপ্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছে, জ্যোতি নামক পাহাড়ের মধ্যে সবাই অবস্থান করেছে 10 তারিখে।
এবং হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকায় ধরে গিয়েছিল। যেই দিন আল্লাহ সুস্থতা দিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে বড় করলেন, মিশরের মন্ত্রী বানালেন, খাদ্য মন্ত্রী বানালেন এবং পিতা পুত্রের একসঙ্গে সাক্ষাৎ হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম। দোনো পিতা পুত্রের অনেক বছর পরে সাক্ষাৎ হলো এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। খুবই গুরুত্বপূর্ণ দিন। মোট কথা, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। 40 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন, তাওবা ইস্তেগফার পাঠ করেছিলেন। যেই দিন আল্লাহ বের করেছিলেন সেই মাছের পেট থেকে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময় হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এবং হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিল এই মুহররমের 10 তারিখে। ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে মেরেছিল, নিকৃষ্ট কাফেরকে। আর মূসা আলাইহিস সালামকে তিনার সৈন্যবন্যদেরকে ওই পারের মধ্যে উঠিয়েছেন এবং মুক্ত করেছেন এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসন রাজত্ব দিয়েছিলেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এবং আল্লাহ তাআলা এই পৃথিবীকে আবার ধ্বংস করে দিবেন মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মাসটাও তো গুরুত্বপূর্ণ। মুহররম মাসে যত রোজা রাখবেন ততই আপনার সওয়াব হবে, বিশাল বিশাল সওয়াব। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত মুহররম মাস। এবং নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আল্লাহর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন। এই মুহররমের 10 তারিখ খুবই ফজিলতপূর্ণ দিন। তাই আমি আপনাদেরকে বলবো মুহররম মাসের 10 তারিখ আপনারা রোজা অবশ্যই রাখবেন। নবীজি বলেছেন শুধু 10 তারিখের তো রাখবেনই, এটা আশুরার রোজা মুহররম মাসের 10 তারিখ। আমি ইংরেজি তারিখটা বলে দেব, এর সঙ্গে অ্যাড করে মিলিয়ে আগের দিন একটি রোজা রাখবেন। 9ই মুহররম, 10ই মুহররম। আর 9ই মুহররম রাখতে না পারলে 10ই মুহররম, 11ই মুহররম আপনারা রাখবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি 2024 সালের মুহররম মাসের আশুরা অর্থাৎ 10ই মুহররম কত তারিখে ইংরেজি, আশুরার দিন কত তারিখে পরে ইংরেজি এবং কি বারে পরে, এবং রোজাটা কি বারে আপনারা রাখবেন, এই বিষয়টা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তার পূর্বে বলি আপনাদেরকে, রোজাটা রাখেন, সবাই রাখে, এমন কোনো মানুষ বাদ নাই যে রাখে না। এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা। নবী রাসূলরাও এই রোজাটা রেখেছিলেন। এই রোজাটা রাখলে আল্লাহর হাত থেকে আপনি এই রোজার হাদিয়াটা, গিফটটা গ্রহণ করতে পারবেন। রোজার হাদিয়া, রোজার সওয়াব আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে, আল্লাহর হাত থেকে আপনি গিয়ে আনতে পারবেন। তাহলে রোজা অবশ্যই রাখবেন। রোজা হচ্ছে আল্লাহর জন্যে, কেউ দেখে না রোজা রাখলে। আপনি রোজা রেখেছেন, পেটের যন্ত্রণা কিন্তু কেউ বোঝে না, আল্লাহ বোঝে। এই জন্য রোজা রাখলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। আশুরা রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, ইংরেজি কত তারিখে কি বারে রোজা, কতটি কিবারে রাখতে হবে, নিয়ত কিভাবে করবেন আমি সুন্দর করে বলে দিচ্ছি। 2024 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরা, ইংরেজি
17ই জুলাই রোজ বুধবার আশুরা। ইংরেজি চলতেছে জুলাই মাস। এই জুলাই মাসের 17 তারিখ সারাদিন, রোজ বুধবার সারাদিন রোজা রাখবেন। এদিনই আশুরা, এদিনের রোজাটা হচ্ছে মেন রোজা একটি, বুধবারেরটা জুলাই মাসের 17 তারিখ বুধবারেরটা, এই সপ্তাহের মধ্যে বুধবারে মেন। এই বুধবারের আগের দিন মঙ্গলবার একটা রাখবেন, মঙ্গলবার বুধবার এই দুইটা রোজা রাখতে চেষ্টা করবেন। তাহলে ইংরেজি 16ই জুলাই 17ই জুলাই, 15ই জুলাই রাত্রে ভাত খাইবেন, সোমবার রাত্রে ভাত খাইয়া সেহরি খাইয়া মঙ্গলবারে সারাদিন একটা, 16ই জুলাই রোজ মঙ্গলবার একটা, তারপর মঙ্গলবার রাত্রে 16ই জুলাই রাত্রে ভাত খাইয়া বুধবারে একটা, 17ই জুলাই। মোট কথা হচ্ছে বুধবারেরটা মেন রোজা 17ই জুলাই। এখন 17ই জুলাইয়েরটা আপনি রাখতেই হবে, এটা তো মুহররমের 10 তারিখের রোজা। এখন দুইটা রোজা রাখলে সবচেয়ে ভালো, নবীজি বলেছেন। আগের দিন একটা মানে 16ই জুলাই এবং 17ই জুলাই, অর্থাৎ মঙ্গলবার বুধবার এই দুইটাও রাখতে পারেন, না হয় বুধবার বৃহস্পতিবার 17ই জুলাই 18ই জুলাই এই দুইটা রাখতে পারেন, আপনার ইচ্ছা। অবশ্যই দুইটি রোজা রাখতে চেষ্টা করবেন, অনেক বেশি ফজিলতের রোজাগুলো। দুইটা যদি রাখতে নাও পারেন, একটা রাখলেও আপনি সওয়াব পাবেন। মেন রোজাটা রাখবেন, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরা হচ্ছে 17ই জুলাই রোজ বুধবার, 17ই জুলাই রোজ বুধবার, এই 24 সালের আশুরার রোজা একটা বুধবারে, 17ই জুলাই বুধবারে দুইটা রাখলে বেশি সওয়াব, এবং নবীজি বলেছেন নিয়ম দুইটা রাখার। একটা রাখলেও আপনি মুহররম মাসের 10 তারিখে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দুইটি রাখতে চেষ্টা করবেন। আর যদি অসুস্থ হন তাহলে একটি 10 তারিখে 17ই জুলাই রোজ বুধবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব রোজার নিয়তটা কিভাবে করবেন। এই আশুরার রোজার নিয়ত আপনি করবেন এশার নামাজের পরেও নিয়ত করে ঘুমিয়ে যেতে পারেন। ভোর রাত্রে যদি সেহরি নাও খান, ভুলে যে খাইতে পারেন না, আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই। অথবা আপনি সেহরি খাওয়ার পরেও নিয়ত করতে পারেন, অথবা ঘুমাই রয়েছেন, সেহরি খাইতেন না, আজান দিয়া লাইছে, পরে দেখছেন আজান দিয়া লাইছে, হায় হায় সেহরির টাইম শেষ, কোনো সমস্যা নেই। এক্ষুনি আপনি নিয়ত করে ফেলবেন, যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন যে আমি রোজা রাখবো, এইভাবে নিয়তটা করবেন। হ্যাঁ, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো। আপনি সেহরি খাওয়ার আগে অথবা পরে অথবা এশার নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে গেলে হবে। এভাবে নিয়ত করবেন সেহরি খাওয়ার পরে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখবো। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার নফল রোজা রাখব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব সেহরি কতটা পর্যন্ত আপনারা খেতে পারবেন। সেহরি খাওয়ার সময় হচ্ছে 3টা 50, এর আগে আগে খেয়ে ফেলবেন 50 পর্যন্ত। 3টা 50 পর্যন্ত আপনারা সেহরি খেতে পারবেন, 3টা 50। তাহলে 2টা বাজে উঠা যাবেন, অথবা 2:30 বাজে, অথবা 3টা বাজে উঠলেও পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সেহরি খাইতে পারবেন যে কোনো সময়। ভোর রাত্রে খাওয়া ভালো, আপনি যে কোনো সময় খাইতে পারবেন, 2টা 2:30 3টা 3:30 আপনি খেতে পারবেন। তবে খেতে পারবেন কয়টা পর্যন্ত? 3টা 50 পর্যন্ত। 3টা 50 পর্যন্ত আপনি এখন 2024 সালের এই মুহররম মাসের মধ্যে আপনি আশুরা রোজাটা সেহরি খেতে পারবেন 3টা 50 পর্যন্ত। 3টা 50-এর উপরে গিয়ে আর খাবেন না, কোথায় আজান পড়ে গেলেও আপনি খাবেন না। 3টা 50ই আপনাদেরকে খাবার দাবার সব শেষ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রোজাটার ইফতারির সময় আপনি কিভাবে ইফতারের দোয়াটা পাঠ করবেন?
ইফতারির দোয়াটা পাঠ করে ইফতারি খাবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এবং যখন আপনারা ইফতারিটা খাবেন, যদি দোয়া নাও পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনারা খাবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আশুরার মুহররম মাসের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ এই রোজাগুলো রেখে আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। সব দোয়া, সব জিকির আজকার করবেন, তবে একটি দোয়া পাঠ করলে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। আপনি দোয়াই ইউনুস পাঠ করবেন। দোয়া ইউনুস পাঠ করবেন, আপনাদের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে উদ্ধার করবে কমপক্ষে 100 বার। আর দোয়া ইউনুস আশা করি আপনারা পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ে আপনি বেশি বেশি পড়বেন এবং আল্লাহর কাছে মুনাজ্জাত করবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের এই যে মুহররম মাস চলছে, আশুরার রোজাটা কত তারিখে রাখবেন? মানে মুহররমের 10 তারিখে। ইংরেজি হচ্ছে 17 জুলাই, রোজ বুধবার। এটা মেন আশুরার দিন, বুধবারে। এখন মঙ্গলবার বুধবারে রোজা রাখতে পারেন, অথবা বুধবার বৃহস্পতিবারে রাখতে পারেন, যে কোনো 2 দিন রোজা রাখবেন। আর বুধবারে তো মেন আশুরা, হ্যাঁ, আগে অথবা পরের দিন একটা রাখলেই চলবে রোজা। এবং যদি আপনাদের রোজা রাখতে মন না চায় বা খুব কষ্ট হয়ে যায়, অসুস্থ, একটা রোজা রাখবেন বুধবারে, 17 জুলাই রোজ বুধবার। 17 জুলাই রোজ বুধবারে একটি মুহররমের রোজা রাখবেন, আশুরার রোজা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে এই 2024 সালের মুহররম মাসের অবশ্যই রোজাটা রাখার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে, পরিবার সংসারের মধ্যে শান্তি দেয়। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।